নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পেঁপে, আলু আর কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি। পেঁপেটাকে চলুন কেটে নিই। পেঁপেটাকে কেটে নিয়েছি, এই রকম ডুমুভাবে কেটেছি। আর আলুটাকে একটু বড় করে কেটেছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা মশলা করে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পেঁপে আলুর তরকারিটা আমি ঘিয়ে করব। আপনারা চাইলে সর্ষের তেল চাই সাদা তেলেও করে নিতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ইলাইচি আর একটা দালচিনি আর অল্প পরিমাণে গোটা জিরে। এই সময় গ্যাসটাকে একদম লোতে রেখেছি। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু বড় কেটেছি, পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আলুটাকে একটু বড় রেখেছি আর পেঁপেগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। আলু আর পেঁপে ভালোভাবে মিশিয়ে নেব। 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি করলে গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলু, ছোলা আর পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে সব 1/2 চামচ করে ব্যবহার করেছি। মিশিয়ে নিলাম। বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5-6 মিনিট মশলাটাকে চাপা দিয়ে কষিয়ে নেব। 5-6 মিনিট পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এইবার এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা একটু বেশি দেবো, পেঁপেটা সেদ্ধ হবে। মিশিয়ে নিলাম। আরও অল্প পরিমাণ জল আমি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পরে দেখুন আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও আমি দেখাচ্ছি। আলু আর পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে রেডি হয়ে গেল আমার পেঁপে, আলু আর ছোলা দিয়ে তরকারিটা। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।